সে মুলুকিয়ত রাজত্ব দেখে আমরা শুরু করেছিলাম। ইমামে আলী মকাম বাধ্য হয়ে মদিনা ছেড়ে মক্কাতে আসছিলেন। এদিকে কুফার মানুষ কিভাবে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছিলেন এবং ইমাম হুসাইন কুফাতে ইমামে মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন। সে পরিবেশটা সুন্দর দেখে ইমাম হুসাইনকেও দাওয়াত দিয়েছিলেন। আর ওদিকে কুফার দুজন জাসুস গোয়েন্দা আব্দুল্লাহ ইবনে মুসলিম এবং ওমর বিন ওয়ালিদ এই দুজন ইয়াজিদের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছিল যে কুফার অবস্থা তো খারাপ, এখানে ইমাম হুসাইনের নারা চলছে, আপনি এটার ব্যবস্থা নেন। ইয়াজিদের কাছে যখন এই চিঠি পৌঁছছে, ইয়াজিদ তো রাগান্বিত অবস্থায়, আমার শাসন আমলে কুফাতে হুসাইনের নারা চলবে, এটা তো আমি বরদাস্ত করব না। সে কি করছে, তার কিছু বংশের মানুষের পরামর্শ নিয়ে তখনকার বসরার যিনি গভর্নর ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে বড় জালেম ছিল, সে ছিল বসরার গভর্নর। তো ইয়াজিদকে পরামর্শ দেওয়া হয়েছে যে আপনাকে টেনশন করার দরকার নেই, কুফাতে হুসাইনের নারা চলুক, যতই কিছু হোক, আপনি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে বর্তমানে বসরার গভর্নর আছে আর তাকে ট্রান্সফার দেন, বসরা থেকে তাকে কুফাতে দায়িত্ব দেন। আপনাকে কিছুই করতে হবে না, আপনার পক্ষে যা করার আছে সেই করবে। সে কিভাবে শায়েস্তা করতে হয় জানা আছে তার, সে বড় জালেম। ইবনে জিয়াদ যার নাম প্রসিদ্ধ। তো ইয়াজিদ খুশি হয়ে তার কাছে চিঠি দিয়েছিল, বলেছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি কিছুদিনের জন্য কুফাতে যাও, সেখানে হুসাইনের নারা চলছে, কি করতে হবে তুমি জানো। আপাতত কাউকে বসরাতে জিম্মাদারি দিয়ে তুমি কিছুদিনের জন্য কুফার দায়িত্বতে যাও, আমি তোমাকে কুফার গভর্নর বানাইলাম। কুফাতে যিনি গভর্নর ছিলেন নোমান বিন বশির, নবীজির সাহাবী, বলে আমি ওনাকে বরখাস্ত করে দিচ্ছি। আমার এই চিঠি নিয়ে যাইবা, ওনাকে দেখাইলে উনি সরে যাবে, ওই গদিতে তুমি বসবা। এই বিষয়টা অবশ্য জানতে হবে, কারণ বর্তমানে কিছু বান্দারা আমাদেরকে বোঝাইতে চায় যে কারবালার বিষয়ে ইয়াজিদের কোনো হাত নাই, সব দোষ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের। কিন্তু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তো কুফার গভর্নরই ছিল না, তাকে বসরা থেকে কুফাতে দায়িত্ব দিলেন কে? ইয়াজিদ। এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে অর্ডার করেছে, কি করতে হবে তুমি জানো। কুফাতেই হুসাইনের নারা চলছে, যে কোনো উপায়ে বন্ধ করো। এই আদেশ কার? ইয়াজিদের। সে এদিকে বসরা থেকে কুফাতে আসবে, 500 জন তার সৈন্য রেডি করেছে। 500 জন সৈন্যকে রেডি করে বলছে আমি বসরা থেকে কুফাতে যাব। আরেকজন বলছে এখন তো ইমাম হুসাইন কুফাতে চলে আসার টাইম হয়ে গেছে, সেখানে 40,000 অলরেডি রেডি আছে, প্রস্তুত আছে, তোমার এই 500 জন দিয়ে কি হবে? হুসাইনের পক্ষে তো 40,000 বর্তমানে রেডি, তুমি এরকম বহর দেখাইতে গেলে ধরা খাইবা, তো কি করবা? বলে এখন তোমার বড় সুযোগ, হুসাইন এখনো কুফাতে আসেনি, তুমি বসরা টু কুফা যে রোড, এই রুট দিয়ে যাইবা না। তো কি বলে, মক্কা থেকে কুফাতে ঢুকেছে, এই রুট মিলিত হয়েছে কাদিসিয়াতে।
এই কাদেসিয়া গিয়ে তুমি রুট পাল্টাও। কাদেসিয়া থেকে একটা রুট বসরাতে, আরেকটা রুট কুফাতে। এই কাদেসিয়া হচ্ছে মক্কা থেকেও আসার এই রুট, মূল চত্বর। তুমি ওখান পর্যন্ত যাও, সেখান থেকে মক্কা টু কুফা ঢুকে যে এই রুট দিয়ে যাও, যাতে মানুষ বুঝতে পারে তুমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ না, তুমি হুসাইন ইবনে আলী। কারণ এখন তো হুসাইন ইবনে আলীর নারা লাগাচ্ছে, আর তুমিও মক্কিবাসীর, মদিনাবাসীর যে ড্রেস, হেজাজের ড্রেস পরে তুমি কুফাতে ঢুকবা, যাতে মানুষ তোমাকে হুসাইন ইবনে আলী মনে করে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সে জালেম আওলাদ রসুলের দুশ্মন, সে কুফাতে ঢুকতেছে আওলাদ রসুল সেজে। আরো যাচ্ছে কখন? বলে আমি দিনের বেলা গেলে তো আমাকে মানুষ চিনে ফেলবে, আমাকে কুফাতে ঢুকতে হবে এমন সময় অন্ধকার অন্ধকার ভাব, মাগরিবের পর এশার আগে আগে, যাতে মানুষ আমাকে চিনতে না পায়। এভাবে ধোঁকা দিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফাতে ঢুকেছিল। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এদিকে ইমাম হুসাইন যখন রওনা হচ্ছেন, রওনাতে কুফাতে আসবেন, কুফাতে রওনা হওয়ার আগে বসরাবাসীদের ইমাম হুসেন একটা চিঠি দিয়েছেন। এটাও ইমামে ইবনে জারির তাবরিও নোট করেছেন। সেটা কি? ইমামে আলী মাকাম বসরাবাসীকে চিঠি দিয়েছিলেন, খেতাব করে বলছিলেন, এই বসরার মানুষেরা, কদ বাস্তু রসুলি ইলাইকুম বিহাদাল কিতাব, আমি আমার একটা চিঠি দিয়ে আমার প্রতিনিধিকে তোমার কাছে, তোমাদের বসরাবাসীর কাছে পাঠাচ্ছি। কেন জানো? ওয়ানা আদউকুম ইলা কিতাবিল্লাহি ওয়া সুন্নতি নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বসরাবাসীরা, আমি তোমাদেরকে আল্লাহ এবং রসুলের, আল্লাহর কিতাবের দিকে, রসুলের পাকের সুন্নাহর দিকে আহ্বান করছি। ফাইন্না সুন্নাতা কাদ উমিয়াত, কারণ সুন্নাত এক ধরনের মেরে ফেলছে সুন্নাতের রাসূলকে। ওয়া ইন্নাল বিদআতা কাদ উহিয়াত, বেদাতে সাইয়াকে সুন্দর করে সাজানো হয়েছে, বেদাতে সাইয়া প্রচার হচ্ছে, সুন্নাতে নববীকে এক ধরনের মেরে ফেলতেছে। এই সময় আমি ইমাম হুসাইনের ঈমানি দায়িত্ব হয়েছে নবীজির সুন্নাতকে রক্ষা করা, বেদাতের বিরুদ্ধে আওয়াজ তোলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চিঠি দ্বারা প্রমাণ হচ্ছে ইমাম হুসাইন কেন গেলেন, গদির লোভে না নবীজির সুন্নাত শরীয়তের জন্য? এই চিঠিটা ইমাম হুসাইন বসরাবাসীদের কাছে পৌঁছাইলেন। কি বললেন? হে বসরাবাসী, আমার কাছে শত শত চিঠি দিয়েছে কুফাবাসীরা, ইয়াজিদ গদিতে বসে গেছে, আর কুফার মানুষরা আমাকে দাওয়াত দিচ্ছে। কারণ ইয়াজিদকে আমি জানি, কারণ আমার নবীজি হাদিসে পাকে বলেছেন, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির আল বাদায়া ওয়ান নিহায়াত হাদিসগুলা বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, আউয়ালু মান ইউবাদদিলু সুন্নতি রাজুলুম মিন বনি উমাইয়া, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম আমার সুন্নতকে পাল্টাইয়ে দেবে, আমার সুন্নতকে উল্টাইয়ে দেবে, বিধর্মী কালচার প্রচার করবে, আমল করবে, এটা এমন একজন ব্যক্তি উমাইয়া বংশের, ইউকালু লাহু ইয়াজিদ, যার নাম হবে ইয়াজিদ। ইয়াজিদের জন্ম হয়েছে নবীজির ইন্তেকালের 16 বছর পর, 15-16 বছর পর। কারণ আমার নবীজি 11 হিজরি রবিউল আউয়াল মাসে ইন্তেকাল, আর ইয়াজিদের জন্ম 26 হিজরি। কিন্তু আমার নবীজি কেমনে জানলেন তার নাম ইয়াজিদ হবে? তাহলে কেমনে জানলেন এটা বোঝার জন্য আমি একটা হাদিস শোনাচ্ছি, যে হাদিস কানা মেশকাতের মধ্যেও আছে। মেশকাত 463 নম্বর পৃষ্ঠাতে হাদিস কানা আছে। এগুলো আমাদের অবশ্য জানতে হবে। আল্লাহ জেনে আমাদের ঈমান আকীদাকে মজবুত করার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলি না আমিন। সাহাবারা বলতেছেন,
একদিন আমার নবীজি হুজরে পাকের মধ্যে উঠলেন, আপনার নবীজি মিম্বরে গিয়ে বক্তব্য শুরু করছেন। নবীজি বক্তব্য দিচ্ছেন, আজকে নবীজির বিষয়বস্তু কি একটু ভালো করে শুনি। এমন ভাবে আমরা শুনব যাতে বিষয়টা আমরা অপরকে শেয়ার করতে পারি। এখানে ধারণ হচ্ছে মিশকাত 463 নম্বর পৃষ্ঠা। একদিন নবীজি মিম্বরে গেলেন, মিম্বরে গিয়ে আমার নবীজির আজকের বিষয়বস্তু কি? আজকের বিষয়বস্তু হচ্ছে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত কারা গদিতে বসে বসে ফিতনা ছড়াবে, শরীয়ত ইসলামের উপর ব্যাপক ক্ষতি করবে। আমার নবীজি তাদের নাম নিয়েছেন, বাবার নাম নিয়েছেন, গোত্রের নাম নিয়েছেন। কতদিন পর্যন্তের জন্য? হ্যাঁ, 1 ঘন্টা পরে কি হবে, 1 মিনিট পরে কি হবে আমরা জানি? হ্যাঁ, 5ই আগস্টের আগে যারা গদিতে ছিলেন ওনারাও জানতেন যে 1 ঘন্টাও সময় পাবে না, চলে যেতে হবে। কখন কি হবে কেউ জানে না। জানে না কি? কেউ জানে না। কিন্তু আমার নবীজি কেমনে জানেন একটু বলেন তো দেখি। আর একটু বলেন না। নবীজি কি আমাদের মতো? নবীজিকে জানাই কে? এই বিষয়টা আমরা মুসলমানকে বোঝাইতে পারি না কেন? কথাই কথাই শিরিকের ফতোয়া কেন মারে? আমরা তো বলি না যে নবীজি নিজে নিজে জানে, আমরা বলেছি আল্লাহ বলতেছেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, রাসূল আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। আর মিম্বরে আমার নবীজির আজকের বিষয়বস্তু কি দেখেন, সাহাবারা বলতেছেন মা তারাকা রাসূলুল্লাহি, বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, মিন কায়েদিন ফিতনাতিন ইলা আন তানকাদিয়াদ দুনিয়া। নবীজি কায়েদে ফিতনা যারা হবে, ফিতনার যারা সরদার হবে, ফিতনাবাজ রাষ্ট্রপ্রধান যারা হবে, আমার নবীজি তাদের নাম নিচ্ছেন কতদিনের জন্য? ইলা আন তানকাদিয়াদ দুনিয়া, দুনিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত। গদিতে বসে বসে শরীয়তে ইসলামিয়াকে যারা ধ্বংস করে দেবে, ফিতনা ফাসাদ করবে, আমার নবীজি সবার নাম নেওয়ার জন্য আজকে মিম্বরে দাঁড়াইলেন। সাহাবারা বলতেছেন ইয়াবলুগু মান মাহু সালাসু মিয়া ফাসায়দা। এদিকে নবীজি একজনের নাম বলেন, কিভাবে নাম নেই? ইল্লা কাদ সাম্মাহু লানা বিইসমিহি ওয়া ইসমি আবিহি ওয়া ইসমি কাবিলাতিহি। যারা ফিতনা করবেন গদিতে বসে, আমার নবীজি তাদের পরিচয় দিতে গিয়ে 1 নম্বর তার নাম নিয়েছেন, 2 নম্বর তার বাবার নাম নিয়েছেন, 3 নম্বর তার গোত্রের নাম নিয়েছেন। একজনের পরিচয়ের মধ্যে কয়টা কথা? নাম, বাবার নাম, গোত্র। এইভাবে নবীজি একজনের নাম বলে, বাবার নাম বলে, গোত্রের নাম বলেন, আরেকজনের নাম বলে, বাবার নাম বলে, গোত্রের নাম বলেন। বলতে বলতে সাহাবারা বলছেন সালাসু মিয়া ওয়ায়াবলুগু মান মাহু সালাসু মিয়াতিন ওয়া ফাসায়দা। নবীজির নাম নিতে নিতে, নবীজি নিতে আছেন আমরা গন্তে আছি, নবীজি নিতে আছেন আমরা গন্তে আছি, এভাবে গন্তে গন্তে 300+ হয়ে গেছে। কয়জনের নাম? এগুলা জেনারেল মানুষের নাম নেই নাই। কার নাম নিয়েছেন? কায়েদে ফিতনা। কায়েদে ফিতনার 300-র উপরে নাম নিয়েছেন। কতদিন পর্যন্ত? কিয়ামতের আগ পর্যন্ত এরা এসে গদিতে বসে ফিতনা করবে বলে নবীজি এদের নাম সহ বর্ণনা করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কিয়ামতের আগ পর্যন্ত ফিতনাবাজের গদিতে বসে সুন্নতের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কাজ করবে, এদের নাম যদি নবীজি নিতে পারেন, বাবার নাম যদি নবীজি দিতে পারেন, তো নবীজির ইন্তেকালের পরে কত বছর? 50 বছর পর। কত? প্রায় 50 বছর পর গদিতে বসে ফিতনা করবে, নবীজি তার নাম নিতে পারে না? কি বলেন? অনেকে বলবে হ্যাঁ ইয়াজিদের নাম নবীজি পাইছেন কই? ইয়াজিদ তো তখন জন্ম হয়নি। আরে ভাই, এগুলা মাইন্ড থেকে ফেলে দেন। আপনি নবীকে আপনার মতো মনে করলে হবে না। নবীজির জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত।
আল্লাহ নবীকে এই জ্ঞানগুলা দিয়েছেন, এই বিষয়টা তো মানতে হবে। আল্লাহ সবাইকে বোঝার মানার তৌফিক দিক, আমিন বলেন। সেজন্য ইমাম হুসাইন বসরাবাসীদের কাছে চিঠি দিলেন, এ বসরাবাসী, ইয়াজিদ তো গদিতে বসে গেছে, আমি তাকে মানতে পারি না। কেন? তার মাধ্যমে নবীজি সুন্নাতকে মেরে ফেলতেছে, বেদাতকে প্রচার করতেছে। আমি এখন কুফাতে আসতেছি, তোমরা যাদের সামর্থ্য আছে কুফা থেকে বসরা থেকে কুফাতে আসতে পারো। ইমামে হুসাইন ওদের কাছে চিঠি দিয়েছেন কি, ইন্নি উজিবত, আমি দাওয়াত কবুল করে ফেলেছি। ফাইন তাসমাউ কওলি তুতিউ আমরি, আমি হুসাইনের চিঠি তোমাদের কাছে পৌঁছলে আমার কথাটা মেনে নিও। আমি কুফাতে আসতেছি, পারলে তোমরাও আসিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বায়াত গ্রহণ করার জন্য তোমরাও আসিও কুফাতে, আমিও ওদিকে মক্কা থেকে কুফাতে আসতেছি। এই চিঠি ইমাম হুসেন বসরাবাসীতে দিয়েছে। এই চিঠি যখন বসরাতে গেছে, কিছু গোয়েন্দা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানাই দিল। তখনও সে বসরাতে গভর্নর, সে ইমাম হুসাইনের কাসেদ মানে দূত, চিঠি যে নিয়ে আসছিল তাকে নিয়ে চিঠিটা পড়ে হচ্ছে হুসাইন কুফাতে আসছে, বসরাবাসীকেও ডাকতেছে। যাকে পাঠাইছে এই দূত হিসেবে সবার সামনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইনের দূতকে শহীদ করে দিয়েছে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এগুলা কখন? সে বসরা থেকে কুফাতে আসার আগে। আর ওদিকে সে তো রওনা হয়েছে কাদেসিয়া থেকে, মক্কার রুট দিয়ে ঢুকতেছে ইমাম হুসাইন সেজে। আর ওদিকে কুফার মানুষ অপেক্ষা করতেছে ইমাম হুসাইনের জন্য। সেও কি করতেছে, ওই এশারের আগে আগে অন্ধকার যখন ছেয়ে যায় তখন সে মাত্র 20 জন নিয়ে ঢুকছে। কয়জন? এমনি কাদেসিয়া পর্যন্ত 500 জন ছিল, কাদেসিয়া থেকে কুফাতে ঢুকেছে কয়জন? 20 জন। যাতে ওরা মনে করেছে হোসেন ঢুকছেন। সবার হেজাজের ড্রেস, আরবি মানুষের ড্রেস পরাই দিছে, সাথে ওরা বুঝতে পারে যে হোসেন ঢুকতেছে। আচ্ছা, হোসেন ঢুকতেছে না ইমাম হুসাইনের দুশমন ঢুকতেছে? অনেক সময় এরকম সমাজের মধ্যে অনেক সুরতের মানুষ ঢুকে, ভিতরে একটা, উপরে লেভেল আর একটা। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাজটা করে। কলব হচ্ছে ইয়াজিদের, সুরত নীলকার। একটু বলেন না। সুরত নিয়েছে ইমাম হুসাইনের, তার কলবটা কিন্তু ইয়াজিদের। সে ঢুকতেছে এভাবে কুফা থেকে। আর এদিকে কুফার মানুষ যখন এই কাফেলা দেখলো, বলছে মারহাবাম বিকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, কাদিমতা খায়রা মাকদামিন, কাদিমতা খায়রা মাকদামিন। ইমাম হুসাইনকে মারহাবা জানাচ্ছে, আরো সুন্দর স্বাগত জানাচ্ছে, যা যা জানাবার নারা লাগাচ্ছে। এভাবেও ইমাম হুসাইন মনে করে কুফার মানুষ তারা নারা লাগাচ্ছে ইমাম হুসাইনের, সে তো ভিতরে ভিতরে রাগান্বিত হচ্ছে, কিন্তু কিছু বলতেছে না। ধীরে 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 কারো সাথে কথা না বলে কুফার গভর্নর হাউসের মধ্যে গিয়ে দেখতেছে যখন সুর নারা চলছে। গভর্নর হাউসের যিনি গভর্নর ছিল নোমান বিন বশির, উনি মনে করছে ইমাম হুসাইন এসে গেছেন, ওনার গভর্নর হাউসে ঢুকলে তো ওদিকে ইয়াজিদ ওনাকে ধরবে, যার কারণে উনি গভর্নর হাউসের দরজা বন্ধ করে দিয়েছেন। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হাউসে গিয়ে দেখতেছে দরজা বন্ধ। তখন নোমান বিন বশিরকে ডাক দিয়ে বলছে, নোমান দরজা খুলো, আমি হুসাইন ইবনে আলী নই, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি দরজা খুলো। আমাকে আমিরুল মুমিনিন ইয়াজিদ ইবনে মুআবিয়া পাঠিয়েছেন। এটা যখন বলছে, নোমান বিন বশির কুফার গভর্নর তাড়াতাড়ি দরজা খুলে দিল। দেওয়ার পরে দেখতেছে হেজাজি ড্রেস নিয়ে, এরা একজনও হেজাজি নয়, সব বসরার মানুষ হেজাজি ড্রেস নিয়ে ইমাম হুসাইন সেজে ঢুকেছে ধোঁকা দেওয়ার জন্য। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সে ছাদের মধ্যে উঠে গিয়ে, গভর্নর হাউসের চেয়ার বসে না, ছাদ উঠে গেছে, দরজা বন্ধ করে দিয়ে ছাদ উঠে বলে, কুফার মানুষেরা অনেকদিন লাগাইছো হুসাইনের নারা, আমি হুসাইন না,
আমার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আমি গভর্নর ছিলাম বসরার। আমিরুল মুমিনিন ইয়াজিদ আমাকে কুফার গভর্নর বানিয়েছে। নোমান বিন বশির আজ থেকে গভর্নর নাই। ইমাম হোসেনের নারা যদি লাগাও একজন করে রেহাই দিব না। সে গরম গরম বক্তব্য দিয়ে এসে গেছে। ওদিকে যারা ইমাম হোসেনকে দাওয়াত দিয়েছিল শত শত চিঠি পাঠাইয়া এদের কলম মরে গেছে। ভয়ে কম্পন শুরু হলো। ইমাম হোসেনের বায়াত গ্রহণ করেছে হযরত মুসলিম বিন আকিলের হাতে। সব ওরা ভুলে গেছে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। পরের দিন সকালে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রথম পদক্ষেপ কি? বলে কুফার মধ্যে সরগানা যারা আছেন, সরদার যারা আছে, বিভিন্ন গোত্রের সরদার সবাইকে ধরে নিয়ে আসো। ওই কুফার বিভিন্ন গোত্রের যারা সরদার ছিল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই সরদারদেরকে পুলিশ বাহিনী পাঠিয়ে তাদেরকে গভর্নর হাউসে নিয়ে আসলো। এদেরকে আবদ্ধ করলো। আর এদিকে ঘোষণা দিয়েছে, মুসলিম বিন আকিলকে কেউ যদি তোমরা আশ্রয় প্রশ্রয় দাও, স্থান দাও, একজন করে রেহাই দিব না। দেখেন শিয়ারা কত মারাত্মক। এই শিয়ারা ইমাম হোসেনকে দাওয়াত দিয়েছিল চিঠির পর চিঠি দিয়ে। এরা ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছিল। আমরা গত জমাতে শুনেছিলাম কোন শিয়ার ঘরে তারা মিটিং করেছে, এটা আমরা শুনেছিলাম। এরাই ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছে এবং মুসলিম বিন আকিলকে ইমাম হুসাইনের পক্ষে স্থান দিয়েছিল। আজকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন ধমক দিল, এরা আপন আপন ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। ইমাম মুসলিম বিন আকিলকে তাদের ঘরে ঢুকতে স্থান দিচ্ছে না। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এদের কথার সাথে কাজের কোনো মিল আছে? বলেছিল, ওগো হুসাইন আপনি আসুন, আমরা আমাদের জান মাল দিয়ে আপনাকে সহযোগিতা করব। ইয়াজিদের চরিত্রের ব্যাপারে আমরা জানি, আমরা কখনো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে রাজি না। ওগো হুসাইন আপনি আসুন, আপনার হাতে আমরা গ্রহণ করব বায়াত, আমরা আপনাকে মানব, দরকার বশত আমরা জিহাদ করব, জান মাল দিয়ে আপনাকে সহযোগিতা করব বলে যারা ওয়াদা দিয়েছিল, আজকে এরা সবাই দরজা বন্ধ করে ঘরের ভিতরে ঢুকে গেছে। মুসলিম বিন আকিলকে কেউ আশ্রয় দিচ্ছে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তো কুফার মধ্যে একজন প্রভাবশালী মানুষ ছিলেন, ওনার নাম ছিল হযরতে হানি। হযরতে হানি বিন উরওয়া। ওনার ঘরে মুসলিম বিন আকিল গেলেন। দেখতেছে হানি ঘরের ভিতরে, যে হানির অন্তরে আওলাদ রাসূলের প্রেম ভালোবাসা ছিল, উনি বলছেন, সালাম দিয়ে বলছেন, ঘরের ভিতরে ঢুকে গেছেন, ওগো হানি বিন উরওয়া, এই কুফার মানুষ কত বড় গাদ্দার দেখেন। গতকালও আমার পিছনে তারা 40,000 মানুষ ছিল, একদিন শুধু 18,000 বায়াত গ্রহণ করেছিল, আর কয়েকদিন মিলে 40,000 আমার পিছনে ছিল। আজকে সবাই ঘরের ভিতরে ঢুকে গেছে, আমি আপনার কাছে আসছি। তখন হানি বিন উরওয়া ভয় পেয়ে গেছে, বলে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি ঘোষণা দিয়েছেন জানেন না? বলে কে? বলে যার ঘরেই মুসলিম বিন আকিলকে পাবে তাকেই ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে। তো আমারও তো ভয় আছে। তখন হানি বিন উরওয়া বলছেন, ওগো মুসলিম বিন আকিল, আপনি যদি আমার ঘরের ভিতরে না ঢুকতেন আমি আপনার কাছে ক্ষমা চাইতাম, আপনি আমার ঘরে ঢুকিয়েন না বলতাম, কিন্তু আপনি তো আমার ঘরে ঢুকে গেছেন। এখন আমার দিল এটা বলতে পারবে না যে আপনি চলে যান। ঠিক আছে, আমি আপনাকে বললাম আপনি এখানে গোপন ভাবে থাকেন, কেউ যাতে না জানে আপনি আমার ঘরে থাকেন, কারণ ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে আমার একটা বন্ধুত্ব আছে, সে আমাকে সম্মান করে, বিদায় আপনি আমার ঘরে থাকবেন, কেউ যাতে না জানে। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মানুষ লাগাই দিল যে মুসলিম বিন আকিল কার ঘরে আছে একটু তথ্য নাও।
আদিকে আবার বসরা থেকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে যে 20 জন আসছিল, তার মধ্যে একজনের নাম ছিল শরীক বিন আওয়ার। শরীক বিন আওয়ার সে ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সফর সঙ্গী, বসরা থেকে কুফাত আসছে। তাকে খুব বেশি গুরুত্ব দিত ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তার সাথে হানি বিন ওয়ারওয়ার বন্ধুত্ব ছিল। উনি কুফাতে এসে অসুস্থ হয়ে গেছেন, উনিও আশ্রয় নিয়েছেন হানি বিন ওয়ারওয়ার ঘরে। এদিকে শরীক বিন আওয়ারও হানির ঘরে, এদিকে মুসলিম বিন আকিলও হানির ঘরে। তো শরীক বিন আওয়ার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে বসরা থেকে কুফাতে আসছে। অসুস্থ যখন শুনলেন, তার কাছে খবর পৌঁছাইছেন, বে শরীক, তুমি নাকি অসুস্থ, আমি তোমাকে বিকালবেলা সন্ধ্যাবেলা দেখতে যাব। যার ঘরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর আসবে, ওই ঘরে কে? ইমাম মুসলিম বিন আকিল। এখন শরীক বিন আওয়ার এটাকে সুবর্ণ সুযোগ মনে করেছে, বলেও মুসলিম বিন আকিল, যদিও বা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে আমার বন্ধুত্ব আছে, কিন্তু আপনারা হচ্ছেন নবী পরিবার, আপনার উপর সে জুলুম করতেছে, এখন আমি তার সাথে বন্ধুত্ব রাখার এটা আমি অন্তর থেকে ফেলে দিয়েছি। এখন সে আমার বন্ধু নাই, আমিও তাকে দুশমন হিসেবে জানি। একটা কাজ করেন, সে তো বিকালবেলা সন্ধ্যাবেলায় আমার ঘরে আসবেন, আপনি ভিতরে থাকবেন তলোয়ার নিয়ে গোপন ভাবে, আর সে যখন আমার কাছে আসবে, আমি যদি পানি তালাশ করব পানি, তখন আপনি এই সুযোগে এসে তার মাথা ফেলে দিতে পারবেন। গভর্নরকে মেরে ফেলার জন্য এই শরীক বিন আওয়ার মুসলিম বিন আকিলকে বললেন, আপনি গোপন ভাবে তলোয়ার নিয়ে দাঁড়ায় থাকবেন, সে আমার ঘরে আসলে আপনি তার মাথা ফেলে দিতে পারবেন। বড় সুবর্ণ সুযোগ। এদিকে শরীক বিন আওয়ার আসছে, বিকাল সন্ধ্যা হয়ে গেছে, তার পুলিশ বাহিনী নিয়ে আসছে। আর আসার পরে শরীক বিন আওয়ারকে দেখতেছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, উনিও অসুস্থ অবস্থায়, বলতেছেন আমাকে পানি দাও। ওই যেটা আগে যে কথাটা ছিল চুক্তি, আমাকে পানি দাও বলে যখন চিৎকার করতেছে, দেখতেছে না মুসলিম বিন আকিল বের হতেছে না, তখন উনি একটা কবিতা পড়েছে। কবিতা হলো, মা তানজুরুনা বিসালমা আনতুহিউহা ইসকিনি ইন কানাত ফিহা নাফসি। আরবের মানুষেরা তো কথাই কথাই কবিতা বানাইতে পারে। উনি কবিতার মাধ্যমেই ওটা প্রমাণ করতেছে যে আমি পানি চাচ্ছি, কেউ আমাকে পানি দিচ্ছে না, অথচ পানি উদ্দেশ্য না, মুসলিম বিন আকিলকে ডাকতেছেন। এভাবে উনি বারবার কবিতাটা পড়তেছে। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের আশেপাশে পুলিশেরা বলে, এখানে তো ভালো অবস্থা দেখতেছি না, আপনি চলে যান বলে ধরে নিয়ে গেল। এদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ঘর থেকে যখন বের হয়ে গেল, মুসলিম বিন আকিল শরীক বিন আওয়ারের সামনে আসার পরে শরীক বলছে, কিরে, এত বড় জালেম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমার ঘরে আসছে, আপনি চাইলে তো তার মাথা ফেলে দিতে পারতেন, বড় সুযোগ ছিল, এই কাজটা করেন নাই কেন? মুসলিম বিন আকিল বললেন, আমি যার ঘরে আছি, আমার মেজবান যিনি হানি বিন ওরওয়া, এটা পছন্দ করেন না যে ওনার ঘরে মুসলিম বিন ওনার ঘরে ওবায়দুল্লাহ জিয়াদকে মারা হোক, এটা আমার মেজবান পছন্দ করেন নাই, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমরা নবী পরিবার, আমরা কাউকে ধোঁকা দিয়ে হত্যা করার পক্ষে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে এভাবে ধোঁকা দিয়ে হত্যা করার পক্ষে আমি নাই, সেজন্য আমি আসি নাই। আপনি বারবার ডেকেছেন কবিতা পড়ে পড়ে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরবর্তীতে শরীক বিন আবার ওই ঘর থেকে চলে গেলেন। এখন মুসলিম বিন হানির ঘরে যে মুসলিম বিন উকবা, মুসলিম বিন আকিল আছেন, এই তথ্য কিভাবে পাইলেন? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জাসুস লাগাই দিল, কার ঘরে আছে একটু বের করো। তার একটা গোলাম ছিল মাআকাল নামে, হাবশি গোলাম, তাকে 3000 টাকা দিয়ে বলছে, এগুলা নাও, যে কোনো উপায়ে তুমি কার ঘরে মুসলিম বিন আকিল আছে তথ্য নিলে তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে। সে মাআকাল হাবশি গোলাম ছুটতেছে, ছোট ছোট কুফার জামে মসজিদে ঢুকলো। দেখতেছে মাগরিবের নামাজের পরে, নামাজ শেষে সবাই মসজিদ খালি করে চলে গেলেন। একজন নূরানি শেকেলের মানুষ মসজিদের এক পাশে বসে
ওনার ওয়াজিফাগুলা পাঠ করতেছে। এই হাবশি গোলাম ওনাকে গিয়ে সালাম দিয়ে বলছেন, আপনার চেহারাতে প্রমাণ হচ্ছে আপনি আশিকে রসুল হবেন, নবী পরিবারের প্রেমিক হবেন। আমি অনেক দূর থেকে আসছি, শুনছি এখানে নাকি নবী পরিবারের একজন সদস্য আছে। কোথায় আছে? আমি অনেক তথ্য নিয়েছি, পাচ্ছি না। আমার কাছে 3000 দিরহাম আছে। আমি চাচ্ছিলাম এই মুসিবতের টাইমে মুসলিম বিন আকিলের হাতে 3000 দিরহাম গুলো আমি দিব। আমি ওনার থেকে একটু দোয়া নিতে চাই। চেনার বোঝার কোনো উপায় আছে? এমন ভাবে লেভেল লাগাইলো, চেনার কোনো সুযোগ। উনি বলতেছেন, আল্লাহ বিল্লাহ, বাস্তব ওটার কসম করে বলছো যে তুমি দূর থেকে আসছো, মুসলিম বিন আকিলের হাতে তুমি হাদিয়া দিবা, ওনার হাতে বায়াত করবা, এটা কি বাস্তব? সে আল্লাহ বিল্লাহ আল্লাহ যা আছে সব বলল। আসলে ছিল গোয়েন্দা। উনিও বিশ্বাস করে ফেলেছেন। উনি বলে, তাহলে ঠিক আছে চলো। গোপনে ওই হানির ঘরে নিয়ে গেলেন, মুসলিম বিন আকিলের সামনে বসাই দিলেন। সেও ভক্তি দেখাচ্ছে, শ্রদ্ধা দেখাচ্ছে, ওই 3000 দিরহাম গুলো দিল। সুন্দর করে এসে গভর্নর হাউসে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলে দিল, আপনার বন্ধু হানির ঘরে মুসলিম বিন আকিল আসছে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক এই জালেমরা নবী পরিবারের সাথে করেছেন। এখন তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইয়াকিন করে ফেলেছে মুসলিম বিন আকিল কার ঘরে? ওনার বন্ধু হানির ঘরে। পুলিশ পাঠাই দিল, বলে হানি বিন উরওয়াকে ধরে নিয়ে আসো। হানি বিন উরওয়াকে ধরে নিয়ে আসলো। গভর্নর হাউসে ঢুকতেই হানি বিন উরওয়াকে বললে, হানি, তোমার ঘরে মুসলিম বিন আকিলকে জায়গা কেন দিয়েছ? আমার এলান তুমি কি শোনো নাই? যার ঘরে মুসলিম বিন আকিলকে পাবো তাকে আমি অ্যারেস্ট করে হত্যা করব, এ ঘোষণা শুনো নাই? বলে, আমার ঘরে মুসলিম বিন আকিল আছে, এটা কে বলছে আপনাকে? উনি স্বীকার করতে চাচ্ছেন না। তখন ওই মাকুল গোলামটে সামনে এসে গেছে। এখন তো হানি অবাক, খিরে এই গোলাম, এটা মনে করে এটা তো আওলাদ রসুলের প্রেমিক সেজে আসছিল। সে ছিল গভর্নর হাউসের জাসুস, গোয়েন্দা। এটাকে দেখে আর অস্বীকার করার সুযোগ নাই। বলে, তোমাকে আনছি, মুসলিম বিন আকিলকে আমার হাতে গভর্নর হাউসে সুপুর্দ করো, তোমাকে কিছু করা হবে না। হানি বিন উরওয়া বলেন, আমার ঘরে যিনি মেহমান আছে উনি সাধারণ কোনো মেহমান না, ইনি নবী পরিবারের একজন সদস্য। ওনাকে তোমার হাতে আমি এইভাবে সুপুর্দ করতে পারবো না, ওনার দুশ্মনের হাতে। দরকার বশত আমি হানি বিন উরওয়ার মাথা চলে যেতে পারি, আমার জান কোরবান করে দিতে পারি। আওলাদ রাসূলের কোন সদস্য কি তার ওনাদের জালেম, ওনাদের দুশ্মনের হাতে কখনো আমি সুপুর্দ করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলার পরে নিজেই সে উবাইদুল্লাহ ওনাকে দুর্রা মারা শুরু করলো, শরীর রক্তে লাল করে ফেললো। জাল্লাদ মারতেছে সবাই মিলে, রক্তে লাল হয়ে গেছে। এদিকে বাহিরে এলান হয়ে গেছে হানি বিন উরওয়াকে শহীদ করা হয়েছে। উনি তো সরকানা মানুষ ছিলেন, সবার সর্দার ছিল, যার কারণে ওদিকে মুসলিম বিন আকিল উনিও মানুষকে নিয়ে এসে গেলেন, গভর্নর হাউসকে ঘেরাও করে ফেলেছেন যে হানি বিন উরওয়াকে শহীদ করা হলো যে আমাকে আশ্রয় দেওয়ার কারণে, এটার প্রতিবাদ জানাইতে হবে। তখন দেখতেছে গভর্নর হাউসের বাহিরে সব কুফাবাসীরা এসে ঘেরাও করে ফেলেছে। এখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ভয় পেয়ে গেছে, কারণ তার সাথে ছিল সর্দার 25 জন, আর কিছু পুলিশ বাহিনী ছিল, টোটাল কয়েকশো হবে, আর ওদিকে হচ্ছে কি হাজার হাজার। ওরা চাইলে গভর্নর হাউস উল্টে ফেলতে পারত, কিন্তু এই সর্দারদেরকে বলছে, তোমরা উপরে গিয়ে বলো গা যে হানি বিন উরওয়াকে মারা হয়নি, উনি জিন্দা। বিশেষ করে কাজী সুরাই, যিনি কুফার কাজী যিনি ছিলেন, এখনবার কাজী তো জেনারেল কাজী, জেনারেলরা কাজী হয়ে যায়, তৎকালীন কাজী বড় মুফতি ছাড়া হইতে পারত না। শরীয়তের ব্যাপক জ্ঞান রাখা ছাড়া কাজী হইতে পারত না। কাজী মানে উনি বিচারক, উনি জাস্টিস। এই কাজী সুরাইকে বলছে, এই কাজী সুরাই আপনিও যান,
গিয়ে বলেন গা যে মুসলিম বিন হানি বিন উরওয়া এখনো জিন্দা। উনি হানি বিন উরওয়াকে দেখতে গেলেন। তো হানি বিন উরওয়া বলছেন, আপনি আমার এলাকার মানুষকে বলেন 10 জন আসলে আমি ছুড়ে পাই, 10 জন যদি ঢুকে আমি তো ছাড় পাই। কিন্তু ওই জাসুস গোয়েন্দা একটা লাগাই দিল কাজী সাহেবের সাথে, কাজী সাহেব আপনি দ্বিতীয় কোনো কথা বলতে পারবেন না, একটাই বলবেন যে হানি এখনো জিন্দা। উনি কি বলেছে আপনাকে এটা বলতে পারবেন না। সে বাধ্য, উনিও বাধ্য হয়ে ছাদে গিয়ে এলাকার মানুষকে বলছে, আমি কাজী সোরায়েক, আমি তোমাদের কাছে জানাচ্ছি যে হানি বিন উরওয়াকে হত্যা করা হয়েছে, এটা আফওয়াহ, এটা একটা গুজব, উনি এখনো জিন্দা আছে। এখন কাজী সোরায়েক যখন বললেন সবাই বিশ্বাস করলেন। ওনারা যে প্রতিবাদী মুখী ছিল, সবাই প্রতিবাদী মুখী থেকে বিক্ষিপ্ত হয়ে গেল, বিক্ষিপ্ত হয়ে চলে গেল, বাড়িতে চলে গেল। এদিকে মুসলিম বিন আকিল বড় অসহায়, কেউ কিন্তু ওনাকে আশ্রয় দিচ্ছেন না। কেন? মুসলিম বিন আকিলকে আশ্রয় দেওয়ার কারণে এই হানি বিন উরওয়ার এই নাজুক পরিস্থিতি, কেউ ইমাম মুসলিমকে ঘরে আশ্রয় দিচ্ছেন না। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এভাবে চলতেছে। এদিকে হানি বিন উরওয়াকে কি করছেন? হানি বিন উরওয়াকে ব্যাপক মারধর করছেন। এক পর্যায়ে ওনাকে শহীদ করে দিয়েছে। গভর্নর হাউসের ছাদে তুলে ওনাকে শহীদ করে দিয়েছে। এখন মানুষ শহীদ করে দেওয়ার পরেও কেউ আর, এরা যে বিক্ষিপ্ত অবস্থায় ছিল, বিক্ষিপ্ত হয়ে গেছে, আর জোড়া হচ্ছে না। তারা যে বলেছিল জান মাল দিয়ে ইমাম হুসেনের পক্ষে থাকবে বলেছিল, এরা একজনও নাই, সব চলে গেল। এভাবে মুসলিম বিন আকিল অসহায় হয়ে গেলেন। হানি বিন উরওয়াকে শহীদ করা হলো। আর ইমাম মুসলিম রাতের বেলা হাঁটতেছে, দেখতেছে কুফার বাড়িঘর সব বন্ধ। একটা এলাকা, এক পাশের একটা ঘর মিটমিট করে বাতি জ্বলে। ইমামে মুসলিম ওই ঘরের সামনে গিয়ে দেখলেন একজন বুড়িমা, কার জন্য অপেক্ষা করে এরকম লাগে, ওনার নাম তোয়া। এই তোয়া নামে বুড়ি বাহিরে বসে আছে। সালাম দিলেন, গিয়ে বলছেন, মা আমাকে একটু পানি পান করান। পানি পান করালেন। দেখতেছেন উনি যাচ্ছেন না। বলে, তুমি আমার কাছে পানি চাইছো, পানি তো দিলাম, তুমি চলে যাও, তোমার বাড়িতে চলে যাও, কুফার অবস্থা তো ভালো না, আমি তো এখানে বসছি, আমার ছেলে আসবে, আমি ছেলের অপেক্ষায় আছি, আমার ছেলের জন্য আমি বাহিরে বসাচ্ছি। তখন মুসলিম বিন আকিল বলছেন, মা আমি কোথায় যাব? আমার বাড়িতে এখানে না, আমার বাড়ি তো মদিনা শরীফ, এখানে আমার কোনো বাড়িঘর নাই, আমি হলাম মুসলিম বিন আকিল। এই মুসলিম বিন আকিল যখন পরিচয় দিলেন এই বুড়ি মাকে, উনি তাড়াতাড়ি শ্রদ্ধার সাথে উঠে বলেন, আপনি মুসলিম বিন আকিল? বলে হ্যাঁ। বলে, তাহলে কুফার সমস্ত ঘর এর দরজা বন্ধ থাকতে পারে, আমারটা আপনার জন্য খোলা, আপনি আসুন, আমি আপনাকে মেহমান হিসেবে গ্রহণ করলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তোয়া নামে বুড়ি মুসলিম বিন আকিলকে আশ্রয় দিলেন, ঘরের ভিতরে ভিতরে বিছানা দিলেন, খাবার দিলেন, পরিবেশন করছেন। আর বড় আফসোস ছিল, এই বুড়ির ছেলেটা বড় শরাবী ছিল, মদ পান করত। সে শুনেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম বিন আকিল কে ধরে দিতে পারলে পুরস্কার দেবে বলে ঘোষণা শুনে সে ঘুরতেছে কোথায় মুসলিম বিন আকিলকে পাওয়া যায়। সে গভীর রাতে আসছে হয়রান পেরেশান হয়ে। আর মাও সহজ সরল ভাবে বলে দিয়েছে, খবরদার, এ আমার ছেলে, এখানে আমাদের ঘরে নবীজির একজন নবী ঘরের পরিবারের একজন সদস্য আছে, মুসলিম বিন আকিল আছে, কেউ যাতে না জানে। সেও মাকে বলছে, হ্যাঁ ঠিক আছে মা, কেউ জানবে না, আপনি রাখেন। সে সকালে সকালে ভোরে ভোরে উঠে মোহাম্মদ বিন আশআসের ছেলের সাথে তার বন্ধুত্ব ছিল। এই মোহাম্মদ বিন আশআস ছিল গভর্নর হাউসের চাকরি করত, তার ছেলের সাথে বন্ধুত্ব ছিল তার। সে গিয়ে বলছে, এই তোমার বাবাকে বলিও যে মুসলিম বিন আকিল আমার ঘরে আসে। এদিকে মাও জানে না ছেলে কাজ করেছে। এখন সূর্য উদিত হতেই না হতে দেখতেছেন বিশাল একটা বহর
কটকট আর ঘোড়ার আওয়াজ শোনা যাচ্ছে। এসে গোটাঘর ঘেরাও করে ফেলেছে। দেখতেছে গভর্নর হাউস থেকে সৈন্যরা আসছে, মোহাম্মদ বিন আশাসও আসছিল। এসে দেখতেছে ইমামে মুসলিম বিন আকিলের ঘরে যখন ঢুকতেছেন তখন ওনারও হাতেও তলোয়ার ছিল, এমন ভাবে প্রতিবাদ জানালেন, কয়েকজনকে জখম করে ফেললেন। কেউ ওনার সাথে সামনে আসতে সাহস করছে না, কারণ উনি তো মাওলা আলী শেরগোদার আপন ভাতিজা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায়দারে খুন ওনার ভিতরে ছিল, কেউ ওনার সামনে আসতে চেষ্টাও চালাচ্ছে না। এমন ভাবে উনি প্রতিবাদ জানালেন, কেউ কাছে যায় না। এক পর্যায়ে তাদের মধ্যে একজন এমন ভাবে তীর মেরে দিয়েছিল, ইমাম মুসলিম বিন আকিলের ঠোঁট কেটে রক্ত পড়ছিল। এরা ইমাম মুসলিম, এরা 40 জন উপর ছিল, একরাবাই 60-70 জন ছিল, কিন্তু ইমাম মুসলিম ছিলেন একজন এতজনের সাথে কেমনে পারে? চতুর্দিক থেকে তীর মারে হামলা করে ওনাকে রক্তাক্ত করেছে। এরপরও ওনার সামনে কেউ আসতেছে না। তখন মুসলিম ওই মোহাম্মদ বিন আশআস বলছেন, আয় মুসলিম বিন আকিল, আপনি কি আমাদের সাথে পারবেন? আমরা তো অনেক, আপনাকে মারার জন্য আসি নাই, আপনাকে গভর্নর হাউসে নিয়ে যাব। আমি মোহাম্মদ বিন আশআস আপনাকে আমান দিচ্ছি, আপনাকে কেউ মারবে না। আপনার সাথে আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে বসাই দিব, আপনার আমান নিরাপত্তা আমি দিলাম। এই মোহাম্মদ বিন আশআস যখন ওনাকে আমান দিলেন, নিরাপত্তা দিলেন, উনিও বিশ্বাস করলেন আর বলে ঠিক আছে। ওনাকে ধরে সাথে সাথে ওনার হাত থেকে তলোয়ারটা নিয়ে ফেলেছে। মুসলিম বিন আকিলের হাত থেকে তলোয়ারটা নিয়ে ফেলার পরে গভর্নর হাউসে নিয়ে গেল, নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে উপস্থাপন করলো। করার পরে ওবাইদুল্লাহ বলছে, মুসলিম তুমি এখানে ফিতনা করছো কেন? বলে আমরা এখানে ফিতনা করার জন্য আসি নাই। কুফাবাসীরা আমার ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছে, শত শত চিঠি দিয়েছেন, এটা ঠিক আছে কিনা, এরা ইমাম হুসাইনের পক্ষে আছে কিনা এটা যাচাই করার জন্য আমাকে প্রেরণ করেছেন উনি। আমি এসে দেখলাম কুফার মানুষ ওনার পক্ষে, কিন্তু এখন তো পরিস্থিতি খারাপ। আমি তো ইমাম হুসেনের কাছে চিঠিও পাঠাই দিয়েছি, উনিও রওনা হয়ে যাচ্ছেন এতদিনে। এখন মুসলিম বিন আকিল মোহাম্মদ বিন আশআসকে বলছেন, এই তোমাকে আমি একটা জিম্মাদারি দিব। বলে কি? বলে তুমি যে কোনো উপায়ে মানুষ পাঠাইয়া ইমাম হুসাইন যে পথে আসতেছেন ওনার পথ থেকে ওদিকে ঘুরে যাওয়ার জন্য ব্যবস্থা করো। আমি চিঠি দিয়েছিলাম ওনাকে আসার জন্য, দাওয়াত আমিও দিয়েছি, উনি আমার চিঠি পাওয়ার পরে চলে আসবেন অবশ্যই। এখন তুমি যে কোনো উপায়া ওখানে ওনার কাছে খবর পৌঁছাবে যাতে উনি এদিকে না আসে। মোহাম্মদ বিন আশআস বলে ঠিক আছে, আমি সে জিম্মাদারি নিচ্ছি। এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ অনেক লম্বা কাহিনী, এই মুসলিম বিন আকিলকেও রাহাই দেয় নাই। গভর্নর হাউসের ছাদে নিয়ে ওনার শরীর থেকে মাথা ফেলে দিয়ে শরীরটা গভর্নর হাউসের উপর থেকে নিচে ফেলে দিল। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এইভাবে তার জুলুম শুরু হয়ে গেল। শুধু মুসলিম বিন আকিলকে শহীদ করে ক্ষান্ত হয় নাই, সে শুনেছে ইমাম মুসলিমের সাথে আরো 2 জন ওনার ছেলে আছে। এই ছেলেরা কোথায় আছে এটা তথ্য নেওয়ার জন্য সে জাসুস গোয়েন্দা লাগাই দিল কুফাবাসীর মধ্যে। এই 2টা ছেলে আছে কই এটা বের করার জন্য। এই ছেলেরাও পর্যন্ত এই জালেমদের হাতে রক্ষা পায় নাই। ইনশাআল্লাহ এগুলো আমাদেরকে ধারাবাহিক শুনে মূল বিষয়টা আমাদেরকে জানতে হবে, এই জালেম ইয়েজিদিরা কত বড় মারাত্মক। ময়দানে কারবালা পর্যন্ত ইনশাআল্লাহ যাব, সেখান থেকে পরবর্তী ঘটনা আমরা কিছু শুনবো যাতে বিষয়টা আমাদের কাছে খোলাসা হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুনে আওলাদ রাসূলের প্রেম ভালোবাসা। আমার নবীজি বলেছেন, আদিবু আওলাদাকুম সালাসাতি খাসাল, তোমাদের সন্তানদেরকে 3টা বিষয়ে তালিম দিবা। 1 নম্বর বিহুব্বে নবীকুম, তোমাদের নবীর মহব্বত তোমাদের সন্তানদেরকে তালিম দিবা। 2 নম্বর ও আওলাদ ও হুব্বে আওলাদে নবীকুম, তোমাদের নবীর আওলাদ যারা ইনাদের মহব্বতও তোমাদের বাচ্চাদেরকে তালিম দিবা। 3 নম্বর হচ্ছে কোরআনের প্রশিক্ষণ দিবা, কোরআন শিখাইবা, কোরআনের তালিম দিবা।
এই তিনটা বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া আবশ্যক। সমস্ত মা বাবার উচিত এই তিনটা বিষয় তালিম দেওয়া। এক নম্বর নবীজির মহব্বতের তালিম, দ্বিতীয় নম্বর আওলাদে নবী রাসূল পাকের পরিবারের সদস্যদের মহব্বতের তালিম, তৃতীয় নম্বর কোরআন শিক্ষা। এটা ফরজ। কিন্তু বর্তমান মা বাবারা কয়জন আছে তিনটা ফরজ আদায় করতেছে? এখন নতুন নতুন বাচ্চারা জন্ম হয়েছে, বছর 1 বছর 2 বছর, কথা মুখ দিয়ে অল্প বের হচ্ছে, ভালো করে আব্বা আম্মু ডাকতে পারে না, এরা আর্জেন্টিনা বলতে পারে, এরা ব্রাজিল শিখে ফেলেছে, এরা এদের খেলোয়াড়ের নাম শিখে ফেললো। এইদের প্রতি ছোটকাল থেকে তাদের ব্রেনের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিল ঢুকাই দিচ্ছে, খেলার মহব্বত ঢুকাই দিচ্ছে। এই সমস্ত মা বাবারা দুনিয়া তো শান্তি পাবে না, কবর আখিরাতেও শান্তি পাবে না। আর যে সমস্ত মা বাবারা ছোটকাল থেকে বাচ্চাদেরকে নবীর মহব্বতের তালিম দিত, আওলাদ রাসূলের মহব্বতের তালিম দিত, কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, মা বাবার খেদমতের কথা যদি তালিম দিত, ইসলাম দিন এভাবে যদি ছোটকাল থেকে একটার পর একটা ধারাবাহিক দ্বীনি জ্ঞান যদি তাদের ব্রেনে দিত, কখনো বড় হয়ে ওই ছেলেরা মা বাবাকে ঘর থেকে বের করে দিত না, কখনো এই আচরণ মা বাবার সাথে করতো না। আজকে মা বাবার সাথে ছেলেরা এই আচরণ করার মূল কারণ হলো এই মা বাবারা ছোটকাল থেকে ছেলেদেরকে যে শিক্ষা দেওয়া ফরজ ছিল, দায়িত্ব ছিল, এ ফরজ আদায় করেনি। ইনশাল্লাহ আমরাও এগুলা ধারাবাহিক শুনবো, আওলাদ রাসূলের প্রেম ভালোবাসা নিজেরও ধারণ করব, বাচ্চাদেরকে আমরা এগুলা তালিম দিব। আল্লাহ এগিয়ে যাওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা